মানে এটা আমি বলতে চাচ্ছিলাম না, আমার বাবা মারা গেছেন কিন্তু আমি যাইতে পারি নাই দেখতে। আপনি টেকনিক্যালি ওভারস্টেও করে ফেলছেন, আপনি জানেন তো এটা। তাছাড়া তস্কর, প্রতারক এবং প্যাকেজ ব্যবসায়ীরা এইদিকে সিদ্ধহস্ত। উইথ ডিউ রেসপেক্ট, অ্যাসাইলুম আপনারা মনে করেন এগুলা জোক, গিয়ে হোম অফিসে দুই কথা বললেন আর হয়ে গেল। ডু ইউ থিঙ্ক ইট ওয়ার্কস দিস ওয়ে? তারা যখন দেখে এক টুটে বন্ধ হচ্ছে, আরেক টুটে দুষ্টামির জিনিস করে, পকেট কাটার জন্য এটা করে, এবং আমাদের লোকরা এইসব ব্যবসায়ীদেরকে টাকা বেশি দিবে এবং তাদের কাছে অ্যাপ্লাই করবে। আমার একটা প্রশ্ন আছিল কি আপনার কাছে, আমার একটাই প্রশ্ন। আমার হলো কি আপনার কেয়ার কোম্পানি আমি আইসি 2023 সালে। তো আওয়ার পর থেকে আল্লাহর রহমতে খামখা সবকিছু ঠিক আছে। তো আমার ভিসা এক্সটেনশনের সময় আসছে, 16 তারিখে আমার ভিসা এক্সপায়ার হয়েছে। তো জুলাই 16 তারিখ। তো এক্সপায়ার হওয়ার আগে আমরা উইদাউট কস অ্যাপ্লাই করছি। তো আমরা কোম্পানি থেকে অবশ্য প্রায়োরিটি সার্ভিস নেওয়া আছে, কস অ্যাপ্লিকেশন করছে 7 উইকস হলে। সো স্টিল কস আইছে না। আমরা অ্যাপ্লিকেশন যেটা আছে যে আমরা ডিসিশন আওয়ার আগ পর্যন্ত আমরা রাইট টু ওয়ার্ক সবকিছু ঠিক আছে। কারণ এট দ্য মোমেন্ট আমরা কোম্পানি অডিট সবকিছুতে পাস করছে, তো স্টিল কস আসতেছে না। কি করা উচিত, কিছু যদি অ্যাডভাইস দিয়েন। আমরা কি তার কস হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? ফিঙ্গারে ডেট আবার নেক্সট মান্থের 7 তারিখ। আমরা কি করতে পারি এই সিচুয়েশনে? হওয়ার পরে কস পাচ্ছি না। দর্শক শুনেন, আপনি যে নন কস স্কিল ওয়ার্কার অ্যাপ্লিকেশন করেছেন উইদাউট কস, কোন ফর্মটা ব্যবহার করে অ্যাপ্লিকেশনটা, অনলাইন অ্যাপ্লিকেশন কোন ফর্মে করেছেন? এটা সম্ভবত পারমিশন টু স্টে, আর কস আসলে কস আমরা দিয়ে দিব এর ভিতরে। মানে কোনো অনলাইনে করেন না, একটা শুধুমাত্র অ্যাপ্লিকেশন দিয়েছেন, কোনো আইএইচএস ফি দেননি, কোনো অ্যাপ্লিকেশন ফি দেন নাই? না, সবকিছু ফিস দেওয়া, সবকিছু দিয়েই করছি সাবমিট। এই ফর্মটা কি, যে অ্যাপ্লিকেশনটা করেছেন কোন ফর্মে অ্যাপ্লিকেশন করেছেন আমাকে একটু বলেন। এক্সটেনশন অ্যাপ্লিকেশন ফর্ম, এক্সটেনশন অ্যাপ্লিকেশন ফর্ম। আপনার যদি এমপ্লয়ারে কামকাজ সবকিছু ঠিকঠাক থাকে, তারা জানে না নি যে আপনার ভিসা এক্সপায়ার হইব, এই কষ্ট সেটা আগে অ্যাপ্লাই করি ঠিকঠাক করলো না কেন? তারা অলরেডি আগে ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করছিল, তো তারা অলরেডি একটু এখানে একটু ক্লেভারই করছে, যেহেতু এই জন্য কস প্রথমবার পায় নাই, রিজেক্ট খাইছে। ও ইনডিফাইন্ড কস চাইছে, ইনকান্ট্রি চায় নাই, নতুন কস চাইছে, এক্সটেনশনের কস না চাইয়া। তারা ওরা রিজেক্ট করছে যে ওর তোর এমপ্লয়ি রাখিয়া তুই কস চাইছস। দেন ওরা এগেইন অ্যাপ্লাই করছে উনি, কারণ সবকিছু কাজ টাজ মানে খুবই ভালো, এখনো কাজ করতেছেন আমার, মানে সবকিছু ঠিক আছে। তো দেন এগেইন অ্যাপ্লাই করছে, প্রায়োরিটি সার্ভিস নিচ্ছে, 7 উইক চলতেছে, কস আসতেছে না। কি করা উচিত? রিসেন্টলি মানে এটা আমি বলতে চাচ্ছিলাম না, আমার বাবা মারা গেছেন কিন্তু আমি যাইতে পারি নাই দেখতে। এটা আমার জন্য মানে খুবই কষ্টকর একটা বিষয়। এবং আপনি টেকনিক্যালি ওভারস্টেও করে ফেলছেন, আপনি জানেন তো এটা। জি জি, আপনি ওভারস্টেও করে ফেলছেন এবং অত্যন্ত দুঃখ কষ্টর সাথে রে ভাই, আমি প্রোগ্রামের বিগিনিংও ওটাও কোয়াত আসলাম যে কিছু কিছু আইন, ল, প্রসিজার সবকিছু বানানি হয় আর কি, এগুলা আমি জানিয়েন না। ইউকে মনে হয় আর ইমিগ্রেশনের পার্লামেন্ট একটা হয়ে গেছে, ওখান থেকে পাস হয়, আমরা এটা জানি না, অনেক প্রসিজার। তো আপনারাও তো আমরারে ডিস্টার্ব করেন দর্শক, এবং আমরা তো লাইফের 30 বছর খাটাই দিলাম এই প্রফেশনও। আমরা দেখা যায় আমরা এখনো ডরাই অনেক জিনিস, বুঝছেন, হিমশিম খাই এখনো। আমরা মনে করি এটা জানি না নাসিদ ভাই, এটা নতুন নতুন আইন খান থাকি আয় কালকে। আপনি একটু নাসিদ ভাই কমিউনিটির তো অনেক কাজ করেন, আপনি একটু এগুলা একটু কুজিয়া আমার একটু ব্রিফ করিয়ে না, আমিও তো একটু শিকার দরকার আছে মনে হয়। একটা জিনিস জেনে নেই, প্রিয় দর্শক, আপনি হোম অফিসে কত আইএইচএস ফি দিয়েছেন, কত অ্যাপ্লিকেশন ফি দিয়েছেন? আমরা দুজনের মিলে আমি 648 পাউন্ড দিয়েছি অ্যাপ্লিকেশন ফি। জি, অ্যাপ্লিকেশন ফি। আর আইএইচএস ফি? কেয়ার ভিসা তো আর সবকিছু ইনক্লুড না, এই পেটা ইনক্লুড করছি, আর কোনো পে করি না। কেয়ার ভিসার জন্য আপনি নন কস স্কিল ওয়ার্কার অ্যাপ্লিকেশন করেছেন। ধন্যবাদ তাজ ভাই, এটা নিয়ে 3টে উত্তর দিয়েছে। অনুষ্ঠানটি একটু আপনি রেকর্ড হওয়ার পর বারবার টেনে টেনে দেখবেন যে কোনটা তাজ ভাই কি বলেছে, কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আপনারা যারা আছেন লাকি মানুষ, যাদের এমপ্লয়াররা আপনাদেরকে কাজ দিছে, আপনারা কাজ করতেছেন, আপনারা খেয়াল রাখতে হবে কবে আপনাদের ভিসা এক্সপায়ার হবে। অ্যাটলিস্ট
6 মাস আগে ওই কোর্সের অ্যাপ্লিকেশন করতে বললেন, এবং এই এমপ্লয়াররা উইথ ডিউ রেসপেক্ট যে উনাদের লাইনে ঠিক আছে, ব্যবসা বাণিজ্য করতে হবে, কিন্তু উনারা এই কমন মিস্টেক গুলা করে। আপনি যেটা বলছেন আপনার এমপ্লয়ারও করছেন, এবং এটা নতুন আমাদের কাছে না। উনারা মিস্টেক করে, ঝামেলা করে, হোম অফিসের মধ্যে সন্দেহ ক্রিয়েট করে। এবং নাশিদ ভাই আর আমি ওই দিন একটা তার্কিশ ক্লায়েন্টকে একটা রিফিউজাল লেটার 3 বার খাইয়া আমার কাছে আসছে। তো আমি তো বলছি, ভাই আমারে মিনিমাম 250 পাউন্ড দিতে হবে, আমি শুধু তোমার রিফিউজালটা পড়ে তোমাকে একটা কমেন্ট করবো, দ্যাটস ইট। সো এই মাস্টারি করতে গেলে এই নাশিদ ভাই, এটাই সমস্যা। পিপুল ডু নট আন্ডারস্ট্যান্ড দিস। এবং এই কোর্সের জন্য এটা আমি লাইভ প্রোগ্রামে বলতে আমার কোনো হেজিটেশন নাই। অনেক লেনদেনও থাকে, এবং ওখানে সমস্যা হয় লাস্ট মিনিটে পালাইয়া মানুষ উবাস্তে করে নন কস অ্যাপ্লিকেশন। এগুলা এন্ড অফ দ্য ডে এগুলার রেজাল্ট হচ্ছে কি দর্শক, 0। ভাইয়া আমি কাজ করি না, কিন্তু আমি ট্যাক্স দেই। আপনি ট্যাক্সের নিয়ে আপনার ট্যাক্স দেওয়া হয়, আপনাকে অন্য জায়গায় কাজে ধরলে আপনি কি করবেন? সো নাসিব ভাই, এইসব ইস্যুগুলা আসলে ভেরি ডিস্টার্বিং, এবং ওনারা ভিকটিম হয়ে আমাদের কাছে আসে। আমরা চেষ্টা করি ওনাদেরকে হেল্প করার জন্য, কিন্তু অনেক সময় it become an impossible situation, and that brings me to say with regret what I said earlier. গ্যারান্টি লাগবে, আশা লাগবে, অনেক কিছু লাগবে, অনেক কোয়ালিফিকেশন লাগবে তাদের কাজ নেওয়ার আগে, বুঝছেন নি? সো ওই জিনিসগুলা তো আসলে ওনাদের নাসিব ভাই পছন্দ হয় না। যেমনটা আমি আসলাম অ্যাসাইলুম, আপনারা মনে করেন এগুলা জোক, গিয়ে হোম অফিসে 2 কথা বললেন আর হয়ে গেল। ডু ইউ থিঙ্ক it works this way? Do you know what is the legal framework of asylum? আপনি জানেন যে আপনি কতটা গ্রাউন্ডে ক্লেম করতে পারেন, কোনভাবে কি করতে হবে। সো ওইগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আপনার কাছে থাকতে পারে 100টা ডকুমেন্ট, আমি কিচ্ছু বলতেছি না, আপনি 100টা ডকুমেন্ট দেন, কিন্তু ওই 100টা ডকুমেন্ট লিস্ট করে হোম অফিসকে দিলে কি হোম অফিস এগুলার কোনো গুরুত্ব দিবে? সিম্পলি রিফিউজাল লেটারে বলবে ইউ গিভেন 100 ডকুমেন্টস, উই ডোন্ট নো হোয়াট ইজ দিস ডকুমেন্টস অল অ্যাবাউট। You need to explain each and every document. আপনি সিলেটের রাজপথে ডেমনস্ট্রেশন করতেছেন, আপনি পুরনো কতগুলা ছবি দিয়ে দিলেন, এটা হোম অফিসের কাছে কোনো মিনিং নাই, unless and until you explain by submitting this photo what you are trying to establish. আপনি কেস দিছেন, যেটা বলছিলাম বিগিনিং অফ দ্য প্রোগ্রাম, রিয়েল লাইফ এক্সাম্পল। জিজ্ঞেস করতেছি, ভাই বলেন ফার্স্ট ইনফরমেশনে কি করছেন আপনি, কত নম্বর আসামি, ওয়ারেন্ট কবে ইস্যু হয়েছে? ও তাজ ভাই, ইটা তো জানি না, ইটা তো আমার উকিলে জানেন। আপনি কিতা জানেন? এগুলো তো আপনার ডকুমেন্ট নাই নে। সো হাউ ক্যান ইউ ফেস এ কোর্ট উইদাউট নোয়িং the contents of the first information and the case against you? তাইলে আপনি রিফিউজ খাইবেন না, তে কি হবে? ইটস ভেরি রিগ্রেটেবল সিচুয়েশন, এবং এগুলা আপনারা বুঝারও আপনারা চেষ্টা করেন না। আপনারা সবাই সবকিছু বুঝেন, কিন্তু এখানে যেটা হচ্ছে কি, আমরা শর্টকাট রাস্তা ধরবো, উকিলের পিছনে টাকা পয়সা খরচ করব না, আমরা 10 জায়গায় যাব, গিয়ে অ্যাডভাইস নিব। আমার তো মাথা ডিস্টার্ব হয়েছে নাসিদ ভাই, এই নন কস অ্যাপ্লিকেশন আজকে মনে হয় 3 নম্বর কল শুনলাম, এবং আরো কত কিছু যে আল্লাহ দেখাইবে এই নিয়ার ফিউচারে, উই ডোন্ট নো। তাছাড়া তস্কর, প্রতারক এবং প্যাকেজ ব্যবসায়ীরা এইদিকে সিদ্ধহস্ত। তারা যখন দেখে এক রুটে বন্ধ হচ্ছে, আরেক রুটে দুষ্টামির জিনিস করে, পকেট কাটার জন্য এটা করে, এবং আমাদের লোকরা এইসব ব্যবসায়ীদেরকে
টাকা বেশি দিবে এবং তাদের কাছে অ্যাপ্লাই করবে। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, নন কস্ট অ্যাপ্লিকেশন হয়ে যাবে, কন্ডিশনাল অ্যাপ্লিকেশনে হয়ে যাবে। এইটা হবে, ওইটা হবে, ওয়ার্ল্ড কাপ দেখতে চলে আসবো, এটা দেখতে চলে আসবো, এগুলো হচ্ছে।